হিজরি সন গণনা শুরু হয় যেভাবে: কুবা মসজিদ, মদিনা। 622 সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় যান। ইসলামে একে বলা হয় হিজরত। হিজরি সনের সূচনা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময়কে কেন্দ্র করে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে আনুষ্ঠানিকভাবে হিজরি সন গণনা শুরু হয়। ইতিহাস থেকে জানা যায়, বসরার গভর্নর আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের কাছে এক পত্রে লিখেন, আমিরুল মুমিনিন, আমাদের কাছে বহু পত্র আসে যাতে তারিখ লেখা থাকে শাবান, কিন্তু তা চলমান বছরের নাকি অতীতের আমরা বুঝতে পারছি না। তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্যা সমাধানের উদ্যোগ নেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সন প্রবর্তনের সিদ্ধান্ত নেন। তিনি তখন একটি পরামর্শ সভার আহ্বান করেন। সভায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম, মৃত্যু, নবুয়াত ও হিজরত, বিশেষত এই চারটি সময় থেকে বর্ষ গণনার প্রস্তাব আসে। সাদ ইবনে আদি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের বছরের কথা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবুয়তের বছর থেকে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দেন হিজরতের বছর থেকে বর্ষ গণনা করা হোক, কিন্তু জন্ম ও নবুয়তের সন নিয়ে মতানৈক্য আছে, আর মৃত্যু শোকের স্মারক। শেষে সবাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রস্তাবে ঐক্যমত পোষণ করেন। বর্ষ গণনার শুরুর ক্ষেত্রে হিজরতকে প্রাধান্য দেন। এভাবেই হিজরত থেকে হিজরি সন গণনা শুরু হয়। বছরের প্রথম মাস মুহররম হলো কিভাবে, সে সম্পর্কে একটি তথ্য আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন রবিউল আওয়াল মাসে। 27 সফর থেকে শুরু করে 12 রবিউল আওয়াল হিজরত সম্পন্ন হয়েছিল। বর্ষ গণনার ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয় হিজরতের 16 বছর পর 16তম বছরের 10 জমাদিউল আওয়াল মাসে। মাস হিসাবে রবিউল আওয়াল কিংবা জমাদিউল আওয়াল কোনোটি থেকেই বর্ষ গণনা শুরু করা হয়নি, কারণ সমকালীন আরবে মুহররমই ছিল প্রথম মাস। পরিস্থিতি বিবেচনায় এবং শৃঙ্খলা রক্ষার্থে সেই হিসাবটি অপরিবর্তিত রাখা হয়।